কারণ আমার মৃত্যুর পরে যদি যায় আমি এই কবর থেকে আমার সমর্থন তাদের জানাবো। সব সরকারের উদ্দেশ্যে ভালো থাকে, কিন্তু যে কোনো কারণেই হোক সব সরকারই ভালো কাজ করতে পারেন না, সংস্কারমূলক কাজ করতে পারেন না। এরশাদ সাহেব সংস্কারমূলক কাজ করেছেন। যাই হোক, এই স্মরণ সভায় আমি বিশেষ করে এসেছি তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করার জন্য। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশের মঙ্গল করার চেষ্টা করেছেন এবং অনেকে বলে, আমি তো জানি না অত, যে আকবর, সম্রাট আকবরের পর এত সুন্দর মন্ত্রিসভা কেউ গঠন করেন নাই, করতে পারেন নাই। যদি আপনাদের স্মরণ থাকে বা আপনারা জানার চেষ্টা করেন, তার মন্ত্রিসভা যারা ছিলেন তারা প্রত্যেকে একটা প্রতিষ্ঠান, প্রতিটি একটা দল, কিন্তু বের করতে হতে তারপরে কি অবশিষ্ট আছে কি অবশিষ্ট নাই সেটা ইতিহাস বিশ্লেষণ করবে। যে কথাটা আমি বলতে চেয়েছি, যে আমি দল ছাড়ি নাই, আমি দল ভাঙি নাই, আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন? একদিন অফিসে ডাক্তার মতিন সাহেব আসলেন, যে কি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে দলের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার কথা বলেছেন। আমি ডক্টর মতিন সাহেব বললাম, আচ্ছা মাথার কার্ডটা খারাপ হয়েছে, কার্ডটা না আমারটা। তার কারণ একটা দলের মহাসচিব হওয়ার মতো যোগ্যতা, দূরদর্শিতা, সাংগঠনিক ক্ষমতা আমার ছিল, এটা আমি জানতাম না। তারপর আমার মামা আসলেন, সে যাই হোক, তিনি জেলখানা থেকে আমাকে চিঠি লিখলেন, আপনি সিজারের মতো লড়াই করে আমাকে মুক্ত করে নিয়ে আসবেন। আমি বিজ্ঞানের ছাত্র, সিজার কেটে আমি জানি না, তাই না? যাই লড়াই করে আমি বুঝেছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার সময় আপনাদের এইখানে মঞ্চে যারা আছে, অন্যান্য যারা ধর্মকাল, তাদেরকে নিয়ে আমি এরশাদ সাহেবকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। এটা বাস্তব, এটা সত্য। এই ঢাকা শহরে কোনো রাস্তা পথ নাই যেখানে আমরা মিছিল করে নাই, যেখানে আমরা মিটিং করে নাই। প্রতিদিন মঞ্চে শুধু চিনাবাদাম থাকতো। কি ছেলে কি চিনাবাদাম থাকতো, এবং মঞ্চে প্রথম কে যেত? আমি যেতাম। যারা বলতো যে মিছিল লোক নিয়ে আসবে, কে আসলো, কতজন নিয়ে আসলো, কে আসলো না, সেটা আমি নিয়ে চোখে দেখতে যেতাম। তো এই যে বাস্তবতা, এখানে আমরা কেন মানে বিভক্ত হয়েছি এটা বিশ্লেষণ করতে হবে। শুধু জাতীয় পার্টি বিভক্ত হয়েছে এটা সঠিক নয়। কোন দল বিভক্ত হয় নাই? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন না যে এইটা দল বিভক্ত হয় নাই। কেন? এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা নয়। পাকিস্তানের স্বাধীনতা হয়েছিল লন্ডনে বসে খাবার টেবিলে, আর বাংলাদেশ সৃষ্টি হয়েছে যুদ্ধের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, রক্তের বিনিময়ে। অতএব এখানে একটা সনাতনী ব্যবস্থা আমরা চালু রাখবো, এই প্রচেষ্টাটা ব্যর্থ হতে বাধ্য। তাই আমরা বাংলাদেশের প্রথম স্বৈরাচারকে আমরা এরশাদ সাহেবের দল, কিন্তু পরের দিকে আমরা এই দেশের মানুষের সাথে বললাম, কে বলেছে স্বৈরাচার? এরশাদ মোদের অহংকার। আজকে যে দল এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধিকারের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে,
তারা হলো 1 নম্বর স্বৈরাচার। এটা আমার কথা নয়, যারা পরিবর্তন এনেছে নতুন প্রজন্ম তারা বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখবো এদেরকে একদিন স্বৈরাচার বলা হবে। তার কারণ এটা একটা চলমান সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতাকে আমি যেভাবে দেখেছি, বেশ আনিস সাহেব যেভাবে দেখেছেন, কাজী ফিরোজ যেভাবে দেখেছেন, শেখ শহীদও দেখেছেন, অন্যরা হয়তো সেভাবে দেখেন না। তাই একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন কি পরিবর্তন সে জানেও না। সবাই দুর্নীতির বিরুদ্ধে বলে, দুর্নীতি করে হেয়ারায় করে, আর দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতা 54 বছর আছে, এখনো দুর্নীতি জানে। আর কবে যাবে? কারণ আমার মৃত্যুর পরে যদি যায়, আমি এই কবর থেকে আমার সমর্থন তাদের জানাবো। অতএব এই বুর্জোয়া রাজনীতি, যেটা আমি তো বামপন্থী না, একদম ডানপন্থী লোক, এই বুর্জোয়া শব্দ শিখেছি বামপন্থী নেতাদের কাছ থেকে, তাই না? তো এই বুর্জোয়া রাজনীতিতে বিপ্লব হয় না, মনে রাখতে হবে। বলেন বাদকে বাদ, কিন্তু বসেন, পড়েন, বোঝেন যে বিপ্লব কি। ঘৃণা ছড়াবার জন্য, মানুষের চরিত্র হননের জন্য যে ঘটনা ঘটানো হয় সেটা বিপ্লব নয়। বাংলাদেশে যে কটা পরিবর্তন হয়েছে, সেই আগস্ট মাস 75 সালের অগস্ট মাস থেকে তারপরে যে সমস্ত পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তন এসে আগের সরকারের সমালোচনা করেছে, তাদের চরিত্র হনন করেছে, কিন্তু বিনিময়ে কি দিয়েছেন, তারা যখন ক্ষমতা থেকে চলে গেছেন তখন দেখছেন তারাও সমালোচিত হয়েছেন। ওদের জাতীয় পার্টি, এরশাদ সাহেবের পার্টি, এই পার্টি একমাত্র সমালোচিত হয়েছে, এটা সঠিক নয়। সব দল এখানে সমালোচিত হয়েছে।